পৃথিবীর সব মানুষ ধীরে ধীরে ইনশাআল্লাহ ইসলাম কবুল করে ফেলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে ইসলাম প্রচার করে রেখে গেছেন। অর্ধ পৃথিবী এই ইসলাম হেদায়েত করে ফেলেছে, ঠিক না? অর্ধ পৃথিবী। এখন আরেক 23 বছর আসবে আমার আইডিয়া মতো। নবীজির হাদিসগুলো ঘাটলে যেটা আইডিয়া হয়, ইস্তেহাদ গবেষণায় আসে, আজকে 2025, 2024 থেকে সামনের 23 বছরে খুব সম্ভব গোটা পৃথিবীর মানুষ মুসলিম হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 2047-48 সাল পর্যন্ত দেখবেন পৃথিবীতে আর বেঈমান নাই। এমন সব অবস্থা তৈরি হবে পৃথিবীতে। আজকের পৃথিবীটা মানুষ আই লাভ ইউ বলে না, ভালোবাসার যুগ। এত ভালোবাসা পৃথিবীতে কোনো যুগে ছিল না। আসলে সব হইল 2 নম্বর। কয় নম্বর? আমাদের শিশুকালে দেখতাম দাদা দাদি, দাদার বয়স 115 বছর, দাদির বয়স হয়তো 100 বছর, এক বালিশ ছাড়া ঘুমাইতো না ওই বয়সেও। বৃদ্ধ বাইরে গেলে বৃদ্ধা দরজা অপেক্ষায় থাকতো, কিন্তু জীবনে আই লাভ ইউ কোনোদিন কয় নাই, আমি তোমায় ভালোবাসি কয় নাই। ভরা কলসি নড়ে না, ভরা কলসি নড়ে না, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। আর এখন স্বামী রাত 1টায় আসি, দরজায় নক করছে, স্ত্রীর ঘুমের ক্ষতি হয়েছে, পরের দিন থানায় মামলা, আমার ঘুমের ডিস্টার্ব করে, এমনি সারাদিন আই লাভ ইউ করে। এগুলো সব ফেক আর মেকি আই লাভ ইউ, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আসলে প্রকৃত ভালোবাসা তার কাছে পাবেন যে আল্লাহকে ভালোবাসে। আল্লাহরে যে ভালোবাসে সেই স্ত্রীকেও ভালোবাসা দিতে পারে, আল্লাহকে যে ভালোবাসে সে মাকেও ভালোবাসা দিতে পারে, আল্লাহকে যে ভালোবাসে সন্তানকেও সে ভালোবাসা দিতে পারে, কারণ সে অনন্ত প্রেমের সাথে আল্লাহ হলেন প্রেমময়, ক্ষমাময়, ক্ষমাময়, প্রেমময়। প্রেমের খনি কার কাছে? আল্লাহর কাছে। বিগত শতাব্দীতে এই ভালোবাসা হারিয়ে গেছিল, তো আমাদের এই শতাব্দী আবার সব জিনিস, সব ভালো জিনিস এখন ফেরত আসবে। 2024 থেকে আগামী পৃথিবী যত বছর থাকবে শুধু ভালোগুলি আসতে থাকবে ইনশাআল্লাহ। অনেক পরীক্ষা আসবে, বড় বড় বিপর্যয় আসবে, ভূমিকম্প আসবে, সূর্য পশ্চিম থেকে উঠবে, সারা পৃথিবী কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে, দাজ্জাল আসবে, তারপরে মাটির ভিতর থেকে একটা বিশাল জন্তু বের হয়ে সারা পৃথিবী বিচরণ করবে। কাফেরকে দাগ দিলে সে কালো হয়ে যাবে, মুমিনকে দাগ দিলে সে সাদা উজ্জ্বল হয়ে যাবে। এই জাতীয় অজস্র বড় বড় ঘটনা ঘটবে, কিন্তু মুমিনের জন্য রহমত, আর কাফেরের জন্য হলো তার জন্য গজব আর লানত। ও ভাইয়েরা, তো প্রকৃত ভালোবাসা বোঝা যায় মরণের দিনে। মরণের দিনে আপনি স্ত্রীকে যতই ভালোবাসেন, মরে গেলে স্ত্রী আর আপনার লাশের কাছে থাকবে না, ভয় পাবে, ভয় সরে যাবে। আর যদি রাত 2টা বাজে তাহলে তার কথাই নেই, আমার ভয় লাগে। ভালোবাসা রইল? আপনার কবরে স্ত্রীকে বললে বা স্ত্রী মারা গেছে স্বামীকে বললে কবরে যাবে? যাবে? যাবে না। বাপ যদি ছেলেরে বলে তুই আমার কবরে আমার সাথে দাফন হবি, যাবে? যাবে না। আমাদের এই ভালোবাসাগুলি, আমরা পৃথিবীতে একা এসেছি, একা চলে যাব। আমার প্রকৃত অর্থে আমার সাথী হিসাবে কেউ নেই, কারণ আমি সাথী নিয়ে আসিও নাই, সাথী নিয়ে আমি যাবও না, ঠিক না ঠিক? পৃথিবীর সব মানুষ ইউনিক, একা, একলা।
কিয়ামতের দিন কে মা, কে বাবা, কে দাদা, কে নানা, কে নানি, কিচ্ছু পরিচয় নিয়ে কেউ উঠবে না। সবাই একা উঠবে। কি উঠবে? একা উঠবে। 1999 জন মানুষ একা উঠবে, জাহান্নামে চলে যাবে। কে তার মা, কে তার বাবা, কে তার দাদা, চাচা, ভাই, ভাতিজা, ছেলে মেয়ে, কিচ্ছু পরিচয় থাকবে না। আসছে একা, যাবে একা। যদি জাহান্নামে যায়, জাহান্নামে জ্বলবে একা। শুধু মুমিন হলে আল্লাহ তাআলা একা উঠার পরে মাকেও নিয়ে আসবেন, বাবাকেও নিয়ে আসবেন, দাদাকে নিয়ে আসবেন, দাদিকে নিয়ে আসবেন, সবাইকে নিয়ে পরিচয় করা দিবেন। সুবহানাল্লাহ। ঈমানের বরকতে। কিসের বরকতে? ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। কিয়ামতের ময়দানে কোনো নসব, কোনো বংশ পরিচয় থাকবে না। আমি বাবা হয়েছি, আপনি ছেলে হয়েছেন, অমুক মা হয়েছে, তমুক মেয়ে হয়েছে, এগুলি হল দুনিয়ার পরিচয়। আখিরাতে এসব পরিচয় থাকবে না। পরিচয় একটাই, ইমানদার আর বেঈমান, মুমিন আর কাফের। মুমিন আর কাফের। কাফের হলে সর্বনাশ, আর মুমিন হলে সব কিছু আপনার থাকবে, সব কিছু আপনি পাবেন। তাহলে আমরা কাকে ভালোবাসবো? সবটুকু ভালোবাসা কাকে দেব? আল্লাহ, যিনি আমাকে খাওয়ান, আমাকে পালেন, আমাকে, আমি ঘুমালে আমাকে পাশ পিরান, ঠিক না? এটা গেল রুহের খাবার, হলো এটা। তৃতীয় একটা জিনিস আছে আমাদের মন। মনের খাবার হলো আল্লাহ জিকির। মনের খাবার হলো কি? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আজকের পৃথিবীতে বছরে 12 থেকে 15 লক্ষ লোক আত্মহত্যা করে। মনে অশান্তি। কিসের কারণে? ডিপ্রেশন, টেনশন, মনের অশান্তির কারণে। কারণ মনকে মনের খাবার দেয় না সে। আল্লাহর জিকির, আল্লাহর কোরআনের তেলাওয়াত ছাড়া, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই সব জিকির ছাড়া মানব মন কোনোদিন শান্তি পায় না। একটা রুই মাছ যদি হাকালুকি হাওর থেকে আমি ধরে আনি, এখানে টেবিলের উপরে রাখি, পুষ্প দেই, আতর, গোলাপ, আগরের সুবাস দেই, তারপরে আরও যদি স্বর্ণের চেইন তার গলায় পরিয়ে দেই, তারপরে সুন্দর কম্বল দিয়ে তাকে এখানে করে দেই, সব কিছু দেই, কিন্তু পানি দিলাম না, ও বাঁচবে? বাঁচবে? কিসের অভাবে মরবে? পানির অভাব। আজকের আপনি যতই বিল্ডিং দেন, যতই সোফা দেন, আলমারি দেন, যতই সেই খাট পালং সুরম্য নয়নাভিরাম খাট পালং দেন, অলংকার দেন, যত টিভি দেন, যত কিছুই দেন, আপনার মন কিন্তু বাঁচবে না, শান্তি পাবে না। শান্তি পাবে তাকে তার খাবার দিলে। তার খাবার কি? আলা বিযিকরিল্লাহ। জেনে রাখো, শুধু আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে মানুষের মনগুলো শান্তি পায়, আর কোনো কিছু দিয়ে শান্তি পায় না। এখন এমন একটা যুগ এসেছে, হলিউড বলিউডের নায়ক নায়িকারা ইসলাম কবুল করতেছে। কবুল করে বলছে, হলিউডে যখন ছিলাম বিশাল বিত্ত বৈভব ধনৈশ্বর্যের জীবন ছিল, কিন্তু মনে কোনো শান্তি ছিল না। একটা জিনিস দেখেছি, আমাদের কারো মনে শান্তি নেই, খালি ছটফট ছটফট করতাম, কিন্তু গাড়ির অভাব নাই, শাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, ডলারের অভাব নাই। অভাবটা কিসের বুঝতাম না, অশান্তির অশান্তি। এখন ইসলামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষ্য দেওয়ার পরে আর কোনো অশান্তি মনের মধ্যে নেই।
এই শান্তির খোঁজ পেয়ে যাচ্ছে মানুষ। পৃথিবীর সব মানুষ ধীরে ধীরে ইনশাআল্লাহ ইসলাম কবুল করে ফেলবে। আমাদের মানুষ মানসিক যে অশান্তিতে বর্তমানে ভুগছে, ঘরে ঘরে আগুন, অশান্তির আগুন। বাংলাদেশেও সংসারে এখন অশান্তি জ্বলছে, ঠিক না? অনেক ঘরে অশান্তি। ইনশাআল্লাহ এগুলি দূর করতে পারবেন, জিকির করবেন আল্লাহ তাআলার, তাসবিহ জপবেন। যত বেশি তাসবিহ জপবেন, যত বেশি সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, যত বেশি আল্লাহু আকবার বলবেন, যত বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন, যত বেশি আস্তাগফিরুল্লাহ বলবেন, তত বেশি ডিপ্রেশন, অশান্তি মন থেকে দূরে সরে যাবে। সুবহানাল্লাহ। এই সম্পদ মানুষ ছাড়া, মুসলিম ছাড়া, ইসলাম ধর্ম ছাড়া আর কোনো ধর্ম নাই, কারো কাছে নেই। ও ভাইয়েরা, এটা গেল 3 নম্বর। 4 নম্বর যে বিষয় নিয়ে ওয়াজ করব সেটা হলো শিক্ষা আর দীক্ষা। আমরা যা শিখব তা দীক্ষায় পরিণত করব, মানে আমলে রূপান্তরিত করব। কালচার, আমরা মুসলিম, আমাদের কালচার আলাদা, ঠিক না? আমাদের কালচার কি আলাদা। অমুসলিমদের কালচার, ওরা বাম হাতে খায়। শয়তানের কালচার বাম হাতে খায়। মুসলিমদের কালচার বা মুসলিমদের আচরণ, তাদের আদব, তাদের চরিত্র, তাদের স্বভাব, তারা ডান হাতে খায়, ঠিক নয় কি? কুলবে আমিনিক, এটা আমার কালচার, ডান হাতে খাও। পর্দা করা, আমাদের মায়েরা, আমাদের নারীরা, আমাদের স্ত্রীরা, আমাদের কন্যারা বাইরে গেলে শার্ট প্যান্ট পরে বের হবে। হ্যাঁ, কিভাবে বের হবে? তারা বোরকা নেবে, স্কার্ফ নেবে, তারা জিলবাব, চাদর নেবে, সারা শরীরকে ঢেকে আবৃত করে তারা যাবে। এই বোরকা, এই আবৃত করার হুকুম কি মহিলারা বানাইছে না আল্লাহ দিছেন? কার হুকুম? আল্লাহর হুকুম। দিস ইজ মাই কালচার, দিস ইজ আওয়ার কালচার, এটা আমাদের কালচার। খ্রিস্টানদের মেয়েরা, ওদের কোনো মহিলার দাম নাই, মূল্যহীন জিনিস। ওদের কাছে একটা চটি জুতার দাম আছে, কিন্তু মহিলার কোনো দাম নেই, কোনো মূল্য নেই। কলার চামড়া, যেমন কলাটা খেয়ে চামড়া রাস্তায় ফেলে দেয় খানেওয়ালারা, মহিলা ওদের সমাজে এরকম একটা জিনিস, কোনো ভ্যালু নেই মহিলাদের। এই জন্য খ্রিস্টান মেয়েরা মুসলিম যুবকদেরকে বিয়ে করতে খোঁজে, কারণ ওরা বলে একজন মুসলিম তরুণের স্ত্রী হলে বোঝা যায় যে আমি তার স্ত্রী। সে আমাকে বোরকা দিয়ে সেভ করে, সে আমাকে শালীনা বানায়, অন্য পুরুষ থেকে আমাকে রক্ষা করে, অন্য কারোর সাথে কোনো সম্পর্কে জড়াবো কোশ্চিন কালেও সেটা দেবে না, এটা ভালোবাসা তার। আর খ্রিস্টান যুবকদের কাছে বিয়ে বসলে আমি যে কার স্ত্রী, কার বউ, এইটাই বুঝার কোনো কায়দা নেই। দুনিয়ার সব পুরুষে যেন আমার স্বামী এই অবস্থা, এই জন্য পছন্দ করে না। এটা আমাদের কালচার। আমাদের কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাই, আমাদের থাকবে স্বামী স্ত্রী, ঠিক না? জান্নাতি জোড়া। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জাহান্নামী জোড়া। আর স্বামী স্ত্রী, হাজব্যান্ড ওয়াইফ দম্পতি, এটা হলো জান্নাতি জোড়া। ও খালাক মিনহা যাওজাহা, আল্লাহ আদম থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, তার গার্লফ্রেন্ড সৃষ্টি করেছেন, এটা তো কর নাই, বলছেন? বলেন নাই। তো জান্নাতি জোড়া হলো আলহামদুলিল্লাহ স্বামী আর স্ত্রী। আমাদের এই শতাব্দী স্বামী স্ত্রীর শতাব্দী। 2024 পর্যন্ত ওটা অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চর্চা ছিল, এখন আর থাকবে না। মানুষ ঘৃণা করে এগুলি ছেড়ে দেবে। আজকের অনেক তরুণরা আলহামদুলিল্লাহ, আমাদের এই যে তরুণ যারা 24 সালের 5ই আগস্ট ঘটিয়েছে, এদের স্ত্রী আমরা দেখি কতটা পর্দানসীন করে তারা নিয়ে যায়। আলহামদুলিল্লাহ ফেরত আসতেছে। তো এই শতাব্দীতে আর কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকবে না, থাকবে স্বামী আর স্ত্রী। আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচারে যারা গেছে, জীবন তো কলুষিত করেই ফেলছে। তওবা করলে বাঁচবে,
বেঁচে যাবে। তওবা না করলে এরা আর পৃথিবীতেই থাকবে না, কারণ পৃথিবীকে আল্লাহ পবিত্র করবেন, পবিত্র করার কাজ শুরু করেছেন। গোটা বাংলাদেশের মাটিকে আল্লাহ এবছর পবিত্র করেছেন। সৃষ্টিকর্তার ভাষা একটু চিন্তা করলে বোঝা যায়। আমার শিশুকালে, আজ থেকে 50-52 বছর আগে আমি যে বৃষ্টি দেখতাম, ধীরে 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 বৃষ্টি পড়তো, লম্বা সময় ব্যাপী, কয়েক মাস ব্যাপী বৃষ্টি, পানি, স্রোত, জমিনটা একবারে পাক পবিত্র হয়ে, উর্বর হয়ে, শক্তিশালী হয়ে আগামী 1 বছরের জন্য রেডি হয়ে যেত। আমরা কীটনাশক দিয়ে বিষ প্রয়োগ করে 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 জমিন যেভাবে নষ্ট করে দিয়েছি, এইবার আল্লাহ তাআলা রিফর্ম করেছেন, লম্বা একটা বর্ষা দিয়েছেন। আমি সারা বাংলাদেশে দেখি ছোট ছোট মাছ, হারিয়ে যাওয়া মাছগুলো, প্রায় সব ধরনের মাছ ফেরত আসছে। আপনাদের হাকালুকি হাওরে এবার দেখবেন প্রচুর মাছ, কারণ বিষক্রিয়া বৃষ্টির পানি দিয়ে দীর্ঘ কয়েক মাস আল্লাহ বৃষ্টি দিয়ে দিয়ে ওটাকে সাগরে নিয়ে গেছেন। ফলে জমিন পবিত্র, পানি বিষমুক্ত, মাছেরা প্রচুর পরিমাণে, ভাতে মাছে বাঙালির সেই প্রবাদ ফেরত আসবে ইনশাআল্লাহ। পৃথিবীকে আল্লাহ ঠিক করে দিচ্ছেন, ইসলাহ করছেন, সংশোধন করছেন, মেরামত করছেন। এবার শীতও দেখবেন অনেক লম্বা পাবেন ইনশাআল্লাহ। আমি আশ্চর্য, ঢাকায়, এটা আমি 2 মাস আগে ওয়াজ শুরু করেছি, শীত এবার লম্বা আসবে, কারণ আমি আইডিয়া করতেছিলাম আল্লাহ তাআলা সব জিনিস ঠিকঠাক করবেন। এখন আমরা মানুষেরা নষ্ট করে দিয়েছি, কার্বন ডাই অক্সাইড অতিমাত্রায় বের করিয়ে উষ্ণ বানিয়ে দিয়েছি, আল্লাহ ঠিক করে দেবেন। ঢাকায় এবার শীত, এখনই শীত, যে ঢাকায় আগে কোনো এই মাসের শীতের কোনো নাম নিশানও দেখি নাই গত 15 বছরে, সেই এখনই কিন্তু শীত। আর আপনাদের সিলেটে তো মাশাআল্লাহ ভালোই শীতের ব্যবসা জমে উঠছে, ঠিক না? এখন জমিন ঠিক হবে, বর্ষা মৌসুম ঠিক হবে, শীতের মৌসুম ঠিক হবে, আপনি কি হবেন? ঠিক হইতে হবে না? কারা কারা ঠিক হবেন? জীবনকে মেরামত করে নেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে, আমাদের যুবকদেরকে, সর্বস্তরের জনগণকে হেদায়েত করে দেন আল্লাহ। আল্লাহ আকাশ থেকে ঠিক করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমাদের এই শিশুরা, কিশোররা, তরুণরা যে এতটা রাজনীতিক হয়ে যাবে, আমি 30 বছর ভিতরে টেনশন করতাম যে এদের তো কোনো খোঁজ খবর নেই, সারাদিন মোবাইল নিয়ে থাকে। হায় হ্যাঁ রে, নেতারা মরে গেলে এরা জিজ্ঞাসা তো করবে না কি অবস্থা, দেশ কে নেবে না নেবে, এদের তো কোনো চিন্তাই না, সারাদিন মোবাইল। আসলে যে মোবাইলে তারা কোরআনও শিখেছে, আল্লাহু আকবার। মোবাইল থেকে তারা দেশপ্রেমও নিয়েছে, শুধু খারাপ শিখে নাই, ঠিক নয় কি? মোবাইল থেকে কোন ওস্তাদ কোন ওয়াজ করে, কোন মাহফিলে কি কোন বায়ান আসে, মাশাআল্লাহ ভালো পণ্ডিত। স্কুল কলেজ থেকে ইসলামী শিক্ষা ফ্যাসিবাদীরা তুলে দিয়েছে, আল্লাহ একেবারে পকেট বিশ্ববিদ্যালয় বানিয়ে দিয়েছেন। এই প্রযুক্তি দিয়ে শিখাই দিয়েছে। কে করেছেন এটা? আমাদের অজান্তে। ফ্যাসিবাদীরা কল্পনাও করে নেই যে এই প্রজন্ম এতটা আল্লাহ ভীরু। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এই প্রজন্ম কি বানিয়েছে? মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসা, বিশাল মাদ্রাসা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই প্রজন্ম, তোমরা এই প্রজন্ম, আমি মনে করি বাংলাদেশের শ্রেষ্ঠতম একটা প্রজন্ম, আলহামদুলিল্লাহ। কোনো কালেই তো আমার এই 65 বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতটা আল্লাহওয়ালা ফোলাফানের বিশ্ববিদ্যালয়, এটা কল্পনাও করি নাই কোনো সময়। আপনারা কল্পনা করেছিলেন? এখন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা শুধু যে জমিনকে ইসলাহ করছেন, মৌসুমগুলিকে ইসলাহ করছেন তা না, তার আগে আপনাদেরকে ইসলাহ করছেন। আপনারা অটোমেটিক আপনা হতেই কোরআনের দিকে ছুটবেন। নির্বাচন হয়েছে, চাকসু ডাকসু এগুলিতে কল্পনা করেছে তো অর্ধেক ইসলামিক দলগুলি ভোট পাবে। কেউ কল্পনা করে নাই যে একেবারে পুরাটাই ওদের উপরে ঝাঁপাই পড়বে। কল্পনা করেছিল কেউ? সিস্টেম এটা কার? বাংলাদেশে আল্লাহর অনেক বড় মহাব্বত এই দেশের মানুষের জন্য আছে, আলহামদুলিল্লাহ।
তো এইটা বাড়াইতে হবে। এটা বাড়াইলে পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। ইসলাম অলরেডি ক্ষমতায় আছে, কোরআন অলরেডি ক্ষমতায় আছে। আপনি ক্ষমতা চাচ্ছেন, পাশ করবেন কিনা চিন্তায় আছেন। এটা একটা রাজনীতি, চায় আমাদের দেশের রাজনীতি, গত শতাব্দীতে এগুলো চলেছে, এই জন্য চায়। কিন্তু আসলে অলরেডি 5ই আগস্টের পর থেকে অলরেডি কোরআন ক্ষমতায় আছে। কোরআন ক্ষমতায় না থাকলে এমন ট্রাইব্যুনালে ফোলা হয়নি, উকিলেদের বয়স কত, কি কামটা করছে, কি কাজটা করছে, গোটা ভারতের বিচার করে দিছে। বিডিআর হত্যাকাণ্ডের কাহিনী, ভারত আসামি, হাসিনা আসামি, আওয়ামী লীগ আসামি, অমুক অমুক কিভাবে বের করে দিছে। এগুলি কোরআন, এগুলি কোরআন যখন আসে সকল সত্য সে প্রকাশ করে আসে। এখনো টের পাচ্ছেন না আপনারা যে এটা ইনসাফের বিচার, তো কোরআনের বিচার নাকি? প্রত্যেক জুমার দ্বিতীয় খুতবায় যে আয়াতটা শোনেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ ন্যায় বিচারের হুকুম করেন। কি বিচার? ন্যায় বিচার শুরু হয়েছে না বাংলাদেশে? এটা তো কোরআনের আইন, আলহামদুলিল্লাহ। এটা কার আইন? বিচারকরা স্বাধীনভাবে বিচার করবে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কোনো সেখানে দখল থাকবে না, সিদ্ধান্ত হয়ে গেছে না? এটা তো কোরআনের কথা। কোরআন আসতেছে, বেনামে আসতেছে, সাইলেন্টলি আসতেছে, নীরব নিস্তব্ধে আসতেছে, আলহামদুলিল্লাহ। অলরেডি কোরআন ক্ষমতায় এসে গেছে, কোরআনের দল অলরেডি ক্ষমতায় এসে গেছে, আছে, আপনারা খালি টের পাবেন সামনে। এখন চাওয়া লাগে বলে চান আর কি, সমাজের একটা নীতি সেই জন্য। কিন্তু আসলে অলরেডি আপনি দেখবেন এখন টেলিভিশনে, ফেসবুকে কোম্পানিরা অ্যাড দেওয়া হয়তো মহিলা দিয়া, আর এখন অ্যাড দেয় সব হুজুররা, কোরআনের হাফেজরা, ঠিক না? কোম্পানির লাইট, কোম্পানির ওই যে বালিশ, তোষক, এইটা সেটা সব দেখে টুপিওয়ালা, হুজুররা ছাড়া কেউ বিশ্বাস করে না এখন। হুজুর মানে কি? কোরআন। আলেম মানে কি? কোরআন। তাহলে কোরআন যে ক্ষমতায় আছে টের পাচ্ছেন না? টের পাচ্ছেন না? আলহামদুলিল্লাহ। তো অলরেডি কোরআন এসে গেছে, এইভাবে আসবে। কয় নম্বর গেল? 4 নম্বর। 5 নম্বরটা বলে ইনশাআল্লাহ শেষ করব, কারণ আসলে ঠান্ডা বেশি তো, আর ওয়াজ খুব বেশি হলে তো মনে থাকে না এত ওয়াজ। 5 নম্বর হলো, আল্লাহ যে আমাদেরকে একটা দেহ দিয়েছেন, একটা শরীর দিয়েছেন, এটারও তো হক আছে। শরীর নষ্ট হয় এমন কোনো খাবার খাওয়া ইসলামে অবৈধ। বিড়ি সিগারেট শরীরের জন্য কি খুব উপকারী? ক্ষতিকর। ইসলাম আমাকে মূলনীতি দিয়ে দিয়েছে, ক্ষতিকর কোনো জিনিস খেতে পারবা না, এটা ক্ষতিকর, বর্জন করো। বাবা এগুলি খেলে কি লাভ হয় না ক্ষতি হয়? ক্ষতি, তোমার লাইফটাই শেষ। অতএব হারাম, নিষেধ, ঠিক নয় কি? আচ্ছা, আরেকটা ক্ষতি হয়, আরেকজনের সম্পদ চুরি করে, অপহরণ করে, জবরদখল করে খেলে, ওইটাও একটা ক্ষতি হয়। সেটা হালাল হইলেও কি হয়? ক্ষতি হয়। তোমরা বিড়াল দেখবা, বিড়াল, কুকুরকে যদি গৃহস্থে কিছু ভাত খেতে দেয়, গৃহস্থের সামনেই খায়। কিন্তু এই কুকুরটাই যদি তোমার তরকারির বাতিল চুরি করে নেয়, জীবনেও তোমার সামনে খাবে না, ওই জঙ্গলের ভিতরে যাবে, যাইয়া তুমি যেন না দেখো ওইভাবে খাবে, ঠিক না? ঠিক। কারণ সে বুঝতেছে আমি এটা হারাম খাইতেছি। এটা কুকুরের বুঝ আছে। কত বিড়াল দেখেছি আমি, বিড়ালকে হাড্ডি দিলে, মাছের টুকরো দিলে, আমি দিলে সে আমার সামনে খায়। যদি পাতিল থেকে চুরি করছে, হয় সিঁড়ির তলে যাবে, নাহলে চকির তলে যাবে, নাহলে পাটাতনে যাবে। অনুভূতি, কুকুর বিড়ালের মধ্যেও পাপ পুণ্যের অনুভূতি আছে। তার খারাপ লাগে যে তার সামনে থেকে তার জিনিস চুরি করলাম, তার সামনে কেমনে খাই? এটা খায় না ওরা। তাহলে হারামের মধ্যে একটা খারাপই আছে,
একটা অকল্যাণের একটা জিনিস আছে, এটা মানুষ তো মানুষ বিড়াল কুকুরও বুঝে। ঠিক না ঠিক? মসজিদে যারা থাকে, মসজিদে যায়, তাবলীগ করে, বা মসজিদে তেলাওয়াত করে, জিকির আজকার নামাজ পাঞ্জেগানা পড়ে, মসজিদে গিয়ে চেহারাগুলির দিকে তাকাও, সব নুরানি চেহারা, কত ভালো লাগে, ফেরেশতা যেন সবাই। আর যেখানে মদের বার, তুমি মদের বারে গিয়া চেহারাগুলির দিকে তাকাও, তোমার দিলে সাক্ষ্য দিব সবগুলি সন্ডা, ঠিক না? সবগুলি খারাপ লোক, চেহারায় বলতেছে। তাইলে ভালোর মধ্যে একটা ভালো প্রভাব, একটা নূর, একটা জ্যোতি, একটা শক্তি, একটা ভালোবাসা, এগুলি সব তৈরি। আর খারাপের মধ্যে ঘৃণা, মলিনতা, তারপরে একটা শরীরের মধ্যে একটা নাপাক নাপাক ভাব, সৃষ্টির অন্তরে একটা ঘৃণা, এসব হলো খারাপের মধ্যে। তাহলে আল্লাহ যে আমাদেরকে একটা দেহ দিয়েছেন, এই দেহটাও সুন্দর থাকে না যদি ধর্মীয় বিধি নিষেধ অনুশীলনটা মানুষ না মানে। আর ধর্মীয় বিধি নিষেধ অনুশীলন তুমি করো, তুমি অন্তত সন্ধ্যায় খাও, এটা ইসলাম, সন্ধ্যায় খাওয়া এটা ইসলাম, ইসলামিক কালচার। পরের দিন সকাল 8টা-9টায় খাও, 12 থেকে 13-14 ঘন্টা গ্যাপ দাও, তোমার কোনো রোগে থাকবে না, কোনো রোগে থাকবে। 100 বছরে বাঁচলেও তাগড়া থাকবা। নবীজি এইভাবে খেতেন, সন্ধ্যায় খেতেন, আর পরের দিন হয়তো 8টা-9টায়। বিজ্ঞান বলে এইভাবে খেলে খাবার তো 4-5 ঘন্টা হজম হয়ে গেল, শরীরের হজম কর্মীরা এরপরে করে কি, দেহের যত বিষ ক্রিয়া আছে, খারাপ জিনিস আছে, ফ্যাট আছে, এইটা আছে, এগুলি সব সাবাড় করে ফেলে। ওরা তখন আর কোনো কাজ নাই, হজমের কাজ নাই, তাহলে শরীর পবিত্র, ঝাড়ু দেয় ওরা শরীরটাকে একদম ক্লিন, ওরা তখন ক্লিনারের ভূমিকায় আসে। এই জন্য এই মানুষটা 100 বছর বাঁচলে সুস্থ বাঁচবে। কিন্তু যদি গ্যাপ না দাও, রাতের খাবার খেয়েছো রাত 10টা-11টায়, আবার ভোরে উঠি খেয়েছো, 7-8 ঘন্টা গ্যাপ হয়েছে, হলো না, তুমি আস্তে 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 বুড়ো হয়ে যাবা, শরীরটা নষ্ট হয়ে যাবে। তো আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া হাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। আল্লাহর কাছে শক্তিশালী মুমিন, শারীরিক ফিটনেস ওয়ালা মুমিন বেশি প্রিয়, কারণ তার দ্বারা ইসলামের খেদমত সে বেশি করবে, সে বেশি পরিশ্রম করতে পারবে। যুদ্ধ লাগলেও সে যুদ্ধ জয়ী লড়াইটা সে করতে পারবে, ঠিক নয় কি? তো যাই হোক, যুবকরা স্পিরিচুয়াল, কালচারাল, রিলিজিয়াস, মেন্টাল, ফিজিক্যাল, এই 5টা সাইড, অর্থাৎ আধ্যাত্মিক হতে হয়, শারীরিক শরীরটাকেও সুস্থ রাখতে হয়, মেন্টাল মনটাকেও সুন্দর রাখতে হয়, কালচারাল নিজের, আমি মুসলিম, আমার দাড়ি থাকবে, এটা আমার কালচার, ঠিক নয় কি? টাকনোর উপরে আমার জামা, আমার প্যান্ট থাকবে, এটা আমার কালচার, কিছু করার নাই। আমাদের এক বাংলাদেশি সৈনিক জাতিসংঘে শান্তি মিশনে গিয়েছিলেন, তো শান্তি মিশনের অফিসার মহিলা সৈনিকের দিকে হাত বাড়িয়েছে হ্যান্ডশেক করার জন্য। আমাদের সৈনিকটা হাত গুটিয়ে নিয়ে বলেছেন, দিস ইজ মাই কালচার, এটা আমার সভ্যতা। সাথে সাথে ওই মহিলা অফিসার, উনি কোনো রিয়াক্ট করেন নাই, উনিও খুব খুশি হয়ে বলেন, আই রেসপেক্ট ইউর কালচার, তোমার এই কালচারকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, আমি গ্রহণ করি। গোটা পৃথিবীতেই জাতীয় কালচারগুলিকে সম্মান করা হয়। অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ওদের এক মন্ত্রী দাঁড়িয়ে মুসলিমদের বোরকার বিরুদ্ধে সিরিয়াস বক্তব্য দিয়েছে যে এদেরকে বের করে দিতে হবে। অস্ট্রেলিয়ার সব মন্ত্রীরা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়ে ওই এমপিরে বাইরে করে দিছে পার্লামেন্ট থেকে, যে এটা তার কালচার, তোমার কি হয়েছে? সে মুসলিম, আমি তার ধর্ম তারা এই কালচার দিয়েছে, আমরা মানুষের কালচার কেন কেড়ে নিতে যাব? এটা কোন কথা? এগুলির মূল্যায়ন করবা। আমরা মা বাবা খুব সেবা দিই, এটা আমাদের কালচার। আমরা বেঁচে থাকতে আমাদের মা বাবা বৃদ্ধাশ্রমে যাবে, কোশ্চিন কারো এটা হতে পারে না, ঠিক নয় কি?
এটা আমাদের কালচার, এটা আমাদের সভ্যতা, আমাদের লাইফ স্টাইল, আমাদের সংস্কৃতি, এটা আমাদের জান্নাতি কালচার। আমরা এই সেবার মাধ্যমে আমাদের মা বাবাও আমাদের ভালো থাকবেন, সুখী থাকবেন দুনিয়াতে আখেরাতে, আমরাও আখেরাতে জান্নাত পাবো, ঠিক নয় কি? তো আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের যে ইসলাম নিজেই এক বিশ্ববিদ্যালয়, মহা বিশ্ববিদ্যালয়, সমস্ত সুশিক্ষাগুলো এই ইসলামের মধ্যে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই ধর্ম, আমরা ইসলাম ধর্মের জন্য এই মানচিত্রটা নিয়েছিলাম, মুসলিম টু নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই মানচিত্রটা স্বাধীন হয়েছিল। বাংলাদেশ নামক যে মানচিত্র, ওই সময় নাম ছিল পাকিস্তান, এখন নাম হলো বাংলাদেশ। তবে এই মানচিত্রটা আমরা পেয়েছি একটা থিওরির কারণে। সেই থিওরির না হলে আমরা এই মানচিত্র পেতাম না, এই এলাকা পেতাম না। সেটা টু নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্ব। আমরা মুসলিম, ওরাও মুসলিম, মুসলিমদের জন্য আলাদা লাগে, ওদের জন্য আলাদা, বাস ভাগ হয়েছে, ঠিক নয় কি? তাহলে এটা তো মুসলিম দেশ, মুসলিম কালচারের দেশ, মুসলিম সমাজ সভ্যতা কৃষ্টি কালচারের দেশ। এইটাতে আমরা এটাই করব ইনশাআল্লাহ। তোমরা যুবকরা ওইভাবে চলবা বাবারা, ইনশাআল্লাহ। দুনিয়াতেও তোমরা সুখী থাকবা, সফল সাকসেসফুল থাকবা। আজকে গোটা জাতি তোমাদেরকে নিয়ে গৌরব করে। আমরা বুড়োরা যা করতে পারিনি ফ্যাসিবাদকে, আমরা একটু টনক নোয়াতে পারিনি, আর তোমরা কি করলা? এমন বিদায় দিলা 45 মিনিটে, বিশ্ব ইতিহাস হয়ে গেল। আল্লাহ তোমাদেরকে কবুল করেছেন এই ফেরাউনকে দূর করার জন্য, ঠিক না? তো নিশ্চয়ই তোমরা আল্লাহর কাছে অনেক প্রিয়। আল্লাহ তাআলা তোমাদেরকে আরো কবুল করুন। তোমরা আরো বেশি করে প্র্যাকটিসিং মুসলিম হবা এবং বাংলাদেশকে বিশ্বের বুকে শ্রেষ্ঠতম একটা মুসলিম কান্ট্রি হিসেবে তোমরা গড়ে তুলবা ইনশাআল্লাহ। আমরা তোমাদের সাথে আছি, আল্লাহ তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।